আসসালামু আলাইকুম। যে বিষয়ে কথা বলতে আসলাম যে মুনাফিক রোজাদার, আসলে যে মুনাফিক রোজাদার হয় সে তো মুনাফিক মুসলিমও হয়। এই মাহে রমজানে যেখানে আল্লাহর ভয়, মানুষকে সাহায্য, মানুষকে ইবাদতে সহযোগিতার জন্য কিভাবে আরও মানুষকে সেবা দেওয়া যায়, মানুষকে রোজা রাখাটা সহজ করা যায়, আমরা সেই দিকে মনোযোগ না দিয়ে কীভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে, সংকট বাড়িয়ে কীভাবে মানুষের থেকে আরও অধিক মুনাফা করা যায়, আমরা সেই ফন্দি আঁকি প্রতি বছর। সে কি কখনো আল্লাহকে ভয় করে? কখনোই না। আর যার ভিতরে আল্লাহর ভয় নাই, তার ভিতরে কি আদৌ ঈমান আছে? সে রোজা রাখলেই কি না রাখলেই কি? তো প্রতি বছর অন্যান্য দেশে এবং বিধর্মীদের মাঝেও দেখা যায় তারা বিভিন্ন তাদের উৎসবে বিভিন্ন জিনিসের অফার দিয়ে থাকে, ছাড় দিয়ে থাকে। শুধু এই বাংলাদেশের মুসলমানদের ভিতরে দেখা যায় যে কোনো কিছু একটা পেলেই হলো, কিভাবে মানুষ ঠকাবে, কিভাবে অধিক মুনাফা করবে, ধর্মটা যেন তাদের একটা লাভের একটা মাধ্যম হয়ে গেছে, তাদের ব্যবসার একটা মাধ্যম হয়ে গেছে। তো সকলকে বলবো যে যদি আল্লাহকে ভয় করে থাকেন, যদি ইমানদার হতে চান, যদি আল্লাহর রহমত পেতে চান, তাহলে এই কুচক্র মহল থেকে বের হয়ে আসুন। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে মানুষকে আল্লাহর ইবাদতে সহযোগিতা করুন। যে পরিমাণ জিনিসের দাম বাড়ে গরিব মানুষের জন্য, এটা ক্রয় করা যে কতটা কষ্ট হয়, এটা আসলে যে সেই পরিস্থিতির সম্মুখীন হয়েছে সে ছাড়া অন্য কেউ জানে না। সকলের কাছে অনুরোধ করব যে দয়া করে নিজেদের জায়গা থেকে নিজেরা পরিবর্তন হন। সো ভালো লাগলে লাইক করতে পারেন। খুবই নর্মালভাবে ভিডিওটা করলাম, যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। সকলের রমজান ভালো হোক। আল্লাহ সকলকে মাগফিরাত নাজাত রহমত দান করুন। আমিন।